উশ্রী ফলস, সেই কোন ছোটবেলায় রবি ঠাকুরের লেখায় পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। সেই উশ্রী ফলসেই আপনাদেরকে নিয়ে যাব আজ। সেই সাথে উশ্রী থেকে ফেরার পথে দেখে নেব গিরিডির আরও এক অন্যতম আকর্ষণ খান্ডোলি ড্যাম। উশ্রী ফলস ও খান্ডোলি ড্যাম ভ্রমণের সব ধরনের তথ্য নিয়েই শুরু করছি আজকের এপিসোড। আজ আমরা চলেছি দেওঘর থেকে উশ্রী ফলস আর খান্ডোলি ড্যাম। দেওঘর থেকে উশ্রী ফলসের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। তো আমরা নিয়েছি এই টাটা গাড়ি। এই গাড়ি আমাদের থেকে সারাদিন ঘোরাতে নেবে 7,000 টাকা, প্রায় সারাদিনের ট্যুর। আপনারাও যদি দেওঘর আসেন অবশ্যই একদিন উশ্রী ফলস আর খান্ডোলি ড্যাম প্রোগ্রামে রাখবেন। দেওঘর থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র 70 কিলোমিটার, যেতে সময় লাগে ঘন্টা দুয়েক। এছাড়া মধুপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র 53 কিলোমিটার, যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক। সাধারণত যারা গিরিডি, মধুপুর বা দেওঘর ভ্রমণে আসেন তারা একটা দিন উশ্রী ফলস আর খান্ডোলি ড্যামের জন্য বরাদ্দ রাখেন। দেওঘর থেকে উশ্রী যাওয়ার পথে প্রায় 25 কিলোমিটার দূরে এই বুড়ে বলে একটি জায়গা আছে। এখানে অনেক দোকান রয়েছে রাস্তার দুপাশে। আপনি যদি এখানে নাস্তা করতে চান, টিফিন করতে চান, করতে পারেন। চা জলখাবারের ভালো দোকান না হলেও মাঝারি মানের দোকান রয়েছে। আর এর কাছেই রয়েছে বুড়েশ্বরী দেবীর মন্দির। আপনি ইচ্ছে করলে হাতে সময় থাকলে সেটাও দেখতে পারেন। আমাদের এই মুহূর্তে সময় নেই, যদি আমরা পারি ফেরার পথে আমরা দেখে নেব। আমরা এখন টিফিন করে একদম সোজা চলে যাব উশ্রী ফলসে। বুড়ে থেকে আরও প্রায় 45 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম গিরিডি শহরে। এখান থেকে পরেশনাথ পাহাড় ও মন্দির সহ আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখে নেওয়া যায়। গিরিডি শহর থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। গিরিডি পেরিয়ে মিনিট 20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম উশ্রী ফলসের দোরগোড়ায়। এখন বেলা 2টো, আমরা উশ্রী ফলসে পৌঁছে গেছি। এখন ঘন্টা দেড়েক আমরা এখানে থাকবো, উশ্রী ফলসে এনজয় করব, করে আমরা চলে যাব খান্ডোলি ড্যামে।
এই উশ্রী নদী হলো বরাকল নদীর একটা উপনদী। প্রায় 39 ফুট উপর থেকে সেই উশ্রী নদী একদম নিচে ঝাঁপিয়ে পড়ছে। দুর্দান্ত স্পট। শীতকালে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে। এখন শীতকাল নয়, ফলে খুব বেশি ভিড় নেই। আপনারা যদি আসেন, শীতকাল এবং বর্ষাকাল উপযুক্ত। এছাড়াও এই যে আমরা অক্টোবর মাসে এসেছি, এটাও ভীষণই সুন্দর সময়। উশ্রী ফলসে সাধারণত 3টি জলের ধারা দেখা যায়। এর মধ্যে বাঁ দিকের ধারাটির জলপ্রবাহ অনেকটাই বেশি। অক্টোবরের সাধারণ দিন বলে উশ্রী ফলসে ভিড় তেমন ছিল না। মূলত রবিবার বা ছুটির দিনগুলোতে উশ্রী ফলসে ভালোই ভিড় থাকে। ভিড় থাকে গোটা ডিসেম্বর জানুয়ারির পিকনিকের মরশুমে। তখন পার্কিং জোনে গাড়ির জায়গা পাওয়াটাই মুশকিলের হয়ে পড়ে। উশ্রী ফলস ঘুরতে এসে আপনি ঝর্ণার নির্মল জলে স্নান সেরে নিতে পারেন। তবে মনে রাখবেন, উশ্রী ফলসের ধারে কাছে কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্ট আপনি পাবেন না। তাই এখানে এসে খাওয়া দাওয়া করতে চাইলে খাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর পিকনিক করতে চাইলেও রান্নাবান্নার সমস্ত উপকরণ সঙ্গে করে নিয়ে আসতে হবে। তবে উশ্রী যাতায়াতের পথে গিরিডি শহরের আশেপাশে খাওয়ার হোটেল রয়েছে। উশ্রী দেখে সেখানে লাঞ্চ সেরে নিতে পারেন। এই দিক দিয়ে পাহাড়ের গা বেয়ে উশ্রী ফলসের উপরে ওঠা যায়, কিন্তু রাস্তা ভীষণই পিছল। এখান থেকে উঠতে গেলে আপনাকে জুতো খুলে উঠতে হবে। বিষয়টা ভীষণই ঝুঁকির। ফলে আপনি যদি মনে করেন উঠবেন, একটু বুঝে নিয়ে আপনার জুতো নিচে খুলে আস্তে আস্তে উঠবেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে উশ্রী ফলসে কোনো শৌচালয় আছে কিনা, কিংবা মহিলাদের জন্য কোনো ওই ধরনের বন্দোবস্ত আছে কিনা। এখানে শৌচালয় আছে, তবে বিভিন্ন সিজনে এগুলো খুব একটা পরিষ্কার থাকে না। ডিসেম্বরের পর থেকে, ডিসেম্বর জানুয়ারি যে সময়টায় পিকনিক হয় এখানে, সেই সময়টা এটা সাফ হয়, পরিষ্কার করে ব্যবহারের উপযুক্ত করা হয়। তবে এখানে এই মুহূর্তে অক্টোবর মাসে দেখতে পাচ্ছি পুরুষদের যাওয়ার মতো একটা প্রাথমিক ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য এখানে খুব একটা ভালো ব্যবস্থা নেই, এটা কিন্তু জেনেই আসবেন। উশ্রী ফলসে ঢোকার মুখে এই যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে পার্কিং। এখানে আপনি গাড়ি রাখতে পারেন। উশ্রী ফলসে ঢোকার মুখে রয়েছে বড় পার্কিং এরিয়া। এখানে 40 টাকার বিনিময়ে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। উশ্রী দেখে আমরা রওনা দিলাম খান্ডলি ড্যামের উদ্দেশ্যে। তবে তার আগে আমাদেরকে লাঞ্চ সেরে নিতে হবে। উশ্রী দেখে আমরা এখন যাব খান্ডলি ড্যাম। তো 3টে বাজে, ভীষণ খিদে পেয়েছে। এখানে ঠিক গিরিডিতে ঢোকার মুখেই রয়েছে মা তারা ধাবা। সেই ধাবায় আমরা লাঞ্চ করে নেব।
গিরিডিতে লাঞ্চ সেরে নিয়ে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম খান্ডলি ড্যামে। আমরা পৌঁছে গেছি এই খান্ডলি ড্যামে। এটা একটা বড় ড্যাম, জলাশয়। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে পার্ক, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে ঢুকতে পার হেড 14 টাকা করে নিল, আর 24 টাকা হচ্ছে গাড়ির পার্কিং। খান্ডলি ড্যাম গিরিডি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি জলাধার। এই ড্যামের জলাধারটি গিরিডি শহরের 1 লাখেরও বেশি মানুষকে জল সরবরাহ করে। খান্ডলি ড্যাম ও পাহাড়কে ঘিরে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। শীতকালে নানা পরিযায়ী পাখি এই হ্রদে আসে, ফলে বার্ড ওয়াচিং সহ বোটিং, র্যাফটিং, রিভার ক্রসিং, প্যারাগ্লাইডিং, রক ক্লাইম্বিং ইত্যাদি নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা এখানে রয়েছে। খান্ডলি ড্যামে অনেক বোট থাকলেও এই মুহূর্তে দেখছি বোটিং বন্ধ আছে। আমরা আগে এক সময় এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন খুব সুন্দর বোটিং করেছিলাম, কিন্তু এখন কোনো কারণে বোটিং বন্ধ আছে, আমরা বোটিং করতে পারবো না। তো যাই হোক, ড্যামটা দেখতে খুব সুন্দর। আর এদিকে পার্ক রয়েছে, বাচ্চাদের খুব সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে, সেই পার্কটা আমরা ঘুরে দেখব। আমরা এখন এসেছি খান্ডলি পার্কে। এটা আলাদা করে এন্ট্রি ফি লাগে না, যে টিকিট আমরা কেটেছি সেটাতেই হবে। এই পার্কে অনেক গাছ রয়েছে, বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, আরও অনেক আইটেম রয়েছে। আর শীতকালে এই জায়গাটা ভীষণ ফুলে ফুলে ঢাকা থাকে। এখন যদি অত ফুল নেই, তো কিছুক্ষণ এখানে বসে থাকতে ভীষণই ভালো লাগবে। খান্ডলি ড্যামের পাশের পার্কটি খুব সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ পার্কটিতে ঘোরাঘুরি সেরে যখন বেরিয়ে এলাম খান্ডলিতে, তখন সন্ধে নেমেছে। গোটা দিন জুড়ে এক অনন্য ভ্রমণের সুখস্মৃতি সঙ্গী করে এবার আমরা ফিরব দেওঘরের দিকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।